এখানে বলতে চাচ্ছেন। এখন তিনি বলছেন যে সুতরাং যারা বলে যে সত্যকে পাওয়া সম্ভব না, অর্থাৎ যারা অনেকটা সবকিছুকে অস্বীকার করে যে কিছুই সত্য না, সত্য অসম্ভব বের করা কোনো কিছু, অর্থাৎ সবকিছু নিয়ে যারা সংশয় প্রকাশ করে বা সংশয়বাদী, ইমাম গাজী বলছেন যে তাদের এই কথা সত্য নয়, সত্যকে পাওয়া সম্ভব। এটাই হচ্ছে পজিটিভিটি একটা, অর্থাৎ পজিটিভ যারা 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 সবসময় পজিটিভ কথা বলে তারা কিন্তু বলবে যে না, সত্যকে পাওয়া সম্ভব, সত্য বলে কিছু আছে, সবকিছু অসত্য নয়। এবং সবসময় সংশয়ের মধ্যে থাকা বা সবসময় সন্দেহের ভিতরে থাকা, সবকিছুকে অসত্য মনে করা, এটা মানুষের আকলকে মূলত বিকলাঙ্গ প্রমাণ করে, অর্থাৎ সে নিজেকে মূলত ছোট বলতেছে। অর্থাৎ তার ভিতরে যে আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলার কথা বাদই দিই, তার ভিতরে যে যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে সে মূলত ছোট করছে। সে বলতে চাচ্ছে যে আমার পক্ষে সম্ভব না সত্যকে অথবা সে নিজে সত্যকে পায়নি বা সত্যকে বুঝতে পারছে না, সে অসমর্থ হচ্ছে, এভাবে এর কারণে সে সবাইকে বলতে চাচ্ছে যে সত্যকে পাওয়া সম্ভবই না। এটাই হচ্ছে মানে সেই ব্যক্তির কথা যে আসলে সংশয়বাদী, অর্থাৎ সে নিজে এতই সংশয়ের ভিতরে পড়েছে, এতই সে নিজেকে অক্ষম মনে করে যে সে সত্যকে খুঁজে পায় নাই, সত্যকে খোঁজার জন্য সে যায়ও নাই, এবং পরবর্তীতে সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সত্য বলে কিছু নাই। এখন এই শ্রেণী বাদে ইমাম গাজী রহমতুল্লাহ তিনি বলছেন যে মূলত 4 ধরনের লোক আছে যারা সত্যকে খুঁজে বেড়ায়। প্রথমত তিনি বলছেন যারা মুতাকাল্লিমিন বা দ্য স্কলাস্টিক্স, যারা মূলত যুক্তিতর্ক এবং স্পেকুলেটিভ ক্যাপাবিলিটিসের মাধ্যমে তারা মূলত তাদের মত বা তাদের কথাকে প্রতিষ্ঠিত করেন দলিল প্রমাণের মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে। কালাম শাস্ত্রবিদ যারা মূলত, এরপরে রয়েছে হচ্ছে ইন্টারিস্ট বা যারা বাতিনিয়াদ, অর্থাৎ মূলত এরা হচ্ছে ইসমাইলি শিয়া সম্প্রদায় তখন ছিল, যারা কিংবা ওই সময় তো 12 ইমামি শিয়ারা ছিলেন না, তো ওই সময় মূলত ইসমাইলি শিয়ারা ছিল, ফাতিমিরা ছিল মিশরে। এবং এই বাতিনিরা তারা বলতেন যে তারা হচ্ছে মাস্টার্স অফ টিচিং অ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই দ্য বিলিফ ইন দ্য নিড ফর অ্যান ইনফ্যালিবল ইমাম, অর্থাৎ তারা মনে করতেন যে একজন নিষ্পাপ মানে নির্ভুল একজন ইমাম আছে এবং সেই ইমামের মাধ্যমে শুধুমাত্র সত্যকে পাওয়া সম্ভব। এটা একটা গ্রুপ ছিল। আর একটা গ্রুপ ছিল যারা হচ্ছে ফিলোসফার, অর্থাৎ যারা দার্শনিক। তারা যুক্তি এবং প্রমাণের মাধ্যমে মূলত নিজেরাই সত্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেন বা কোনো তথ্য উদ্ঘাটনের চেষ্টা করতেন। আরেকটা হচ্ছে মিস্টিক্স বা সুফি যারা, তারা আহলাল হাজরা বলে পরিগণিত হতেন। তারা বলা হচ্ছে যে হু সিক দ্য প্রিভিলেজ অফ ডিভাইন প্রেজেন্স, ভিশন অ্যান্ড ইন্সপিরেশন, অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে মূলত সত্যকে তাদের কাছে দেওয়া হবে বা তাদের কাছে চলে আসবে, এ ধরনের তাদের বিশ্বাস ছিল, এবং তারা এ নিয়ে তারা ভিশন এবং ইন্সপিরেশনের মাধ্যমে তারা একটা পথে হাঁটতেন। এদেরকে বলা হতো সুফি। এখন আমরা প্রথমে স্কলাস্টিক্স নিয়ে কথা বলবো, যেটা ইমাম গাজী বলছেন। তিনি বলছেন যে গড ট্রান্সমিটেড টু হিজ পিপল বাই দ্য ভয়েস অফ হিজ প্রফেট এ ক্রিড, অর্থাৎ আল্লাহ তাআলা এই যে একজন নবী পাঠালেন, নবী আলাইহিমুসসালাম, ওনাদের মাধ্যমে মূলত একটা বিশ্বাস আল্লাহ তাআলা মানুষের কাছে পাঠান, একটা ট্রু ফেথ, একটা সত্য বিশ্বাস। সেটাকে তিনি অ্যাজ ইজ স্টেটেড ইন দ্য কোরআন অ্যান্ড দ্য ট্রেডিশনস, অর্থাৎ কোরআন সুন্নাহর ভিতরে যে বিশ্বাসটাকে লিপিবদ্ধ করা হয়েছে বা যেটা চলে এসেছে মানুষ থেকে মানুষে। দেন থ্রু দ্য আইডিয়াস অফ দ্য ইনোভেটর্স, এরপর যারা বেদাত করে বা ইনোভেটর্স, অর্থাৎ যারা দিনের ভিতরে ধর্মের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করে, এবং দ্য ডেভিল ইন্ট্রোডিউসড হেরেসিস, এবং শয়তান বিভিন্ন বেদাতকে, বিভিন্ন ভ্রান্তিকে এই সুন্নতের ভিতরে বা সুন্নাহর ভিতরে ঢুকিয়ে দিল। vigorously quoting them, the innovators were on the point of correcting the true creed for its adherents, অর্থাৎ এই ইনোভেটররা তারা কি করলো, তারা এই একটা নির্ভুল যে সুন্নাতের মাধ্যমে যেই সত্য বিশ্বাস কোরআন হাদিসের মাধ্যমে এসেছে, সেই নির্ভুল বিশ্বাসটাকে তারা করাপ্ট করলো, তার ভিতরে ভুল ঢোকানোর চেষ্টা করলো। দ্যাট ইজ ওয়েন গড রেজড আপ দ্য স্কলাস্টিক্স। ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা কি করলেন, তিনি মুতাকাল্লিমিনদেরকে তাদেরকে প্রতিষ্ঠিত করলেন। কি করার জন্য প্রতিষ্ঠিত করলেন? তারা কি করলো, তারা মূলত এই সুন্নাতকে ডিফেন্ড করতে চেষ্টা করলেন বাই সিরিজ অফ ওয়েল অর্ডার ডিসকোর্সেস হুইচ রিভিল দ্য হেরেসিস হুইচ হ্যাড বিন মিসচিভিয়াসলি ইনোভেটেড, অর্থাৎ যেটা বেদাতি ছিল, তারা যে ভুল ভ্রান্তিগুলোকে ঢোকানোর চেষ্টা করেছিল ধর্মের ভিতরে বা দিনের ভিতরে, সেই ধর্মকে রক্ষা করার জন্য, দিনকে পবিত্র করার জন্য, অর্থাৎ ভুল ভ্রান্তিগুলোর থেকে দূরে রাখার জন্য, এবং সত্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সেই প্রতিষ্ঠিত সত্যকে প্রিজার্ভ করার জন্য বা রক্ষা করার জন্য মূলত মুতাকাল্লিমিনদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করলেন। অর্থাৎ
মুতাকাল্লিমিনরা জেগে উঠলো। দ্যাট ইজ দ্য অরিজিন অফ দ্য স্কলাস্টিসিজম অ্যান্ড ইটস টিচার্স, সাম হ্যাভ ক্যারিড আউট দেয়ার টাস্ক অনেস্টলি। অধিকাংশ মুতাকাল্লিমিন তাদের ভিতরে বেশ কিছু আছেন যারা তাদের এই কাজ সেটা তারা সততার সাথে করেছেন। দে হ্যাভ ডিফেন্ডেড দ্য ট্রেডিশন, তারা সুন্নাতকে ডিফেন্ড করেছেন, রিপালস দ্য অ্যাটাকস অন দ্য ফেথ অফ দ্য প্রফেট অ্যান্ড ফট এগেইনস্ট রিলিজিয়াস ইনোভেশনস। তারা রাসূলের যে বিশ্বাস যেটা তিনি দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই বিশ্বাসকে তারা বিভিন্ন অ্যাটাক থেকে ডিফেন্ড করেছেন, রক্ষা করেছেন। এটা মূলত আল্লাহর প্রদত্ত সাহায্যের ভিত্তিতে তারা এটা করেছেন। এখন গাজালি বলছেন তিনি দেখলেন যে সবই ঠিক আছে, কালামবিদ যারা মুতাকাল্লিমিন তাদের ভিতরে অনেকেই সঠিক কাজ করেছে, কিন্তু দেখা গেল অধিকাংশের ক্ষেত্রে দেখা গেল বাট সিন্স দ্য পারপাস অফ দেয়ার সায়েন্স লে এলসওয়্যার হোয়াট দে সেড ফেল শর্ট অফ ইটস গোল। অর্থাৎ তারা বলতেন যে কালামের মাধ্যমে সত্যকে পাওয়া সম্ভব, এবং এভাবেই তারা কালামকে অ্যাডভোকেট করতেন, তারা একে প্রতিষ্ঠিত করতেন কালাম চর্চার মাধ্যমে। অর্থাৎ তারা যে ধরেন আশারি বা মাতুরিদি কিংবা মুতাজিলাইটস এরা বলতো যে এইভাবে সত্যকে পাওয়া সম্ভব, এবং তারা কিন্তু এই কালামের মাধ্যমে সত্যকে পাওয়া সম্ভব হলেও তারা বলেছে ঠিক যে সত্যকে পাওয়া সম্ভব, কিন্তু এই সত্যকে পাওয়াটাই তাদের গোল যে ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে তাদের অধিকাংশ কিন্তু দূরে সরে যায়, এবং সেই উদ্দেশ্য পাওয়ার ক্ষেত্রে তাদের ভিতরে যে প্রাণবন্ততা থাকা উচিত ছিল সেটা ছিল না। ডিউ টু দ্য ডিফারেন্সেস অফ অপিনিয়ন, অর্থাৎ তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয় এবং বিভিন্ন কনফিউশন তৈরি হয়, যা ধীরে ধীরে সত্যকে পাওয়ার যে পথ এই কালাম শাস্ত্রের মাধ্যমে পাওয়া সম্ভব বলে প্রচার করা হচ্ছিল বা প্রতিষ্ঠিত ছিল, সেখান থেকে কিন্তু বোঝানো মানে সাধারণ মানুষকে সেটা দূরে সরিয়ে দেয়। অর্থাৎ ইমাম গাজালি বলছেন যে তিনি যখন এই মুতাকাল্লিমিনদের সাথে ছিলেন, তিনি যখন নিজেও মুতাকাল্লিমিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনিও কালাম শাস্ত্রবিদ ছিলেন, তিনি কালামের মাধ্যমে ইসলামিক বিভিন্ন আকীদা বিশ্বাসকে তিনি ডিফেন্ড করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনিও এই সমস্ত কনফিউশনের মধ্যে পড়লেন, কারণ এক এক মানুষের এক এক রকম অপিনিয়ন ছিল, অনেকেই অনেক রকম যুক্তিতর্ক দিত, হয়তোবা আকীদা বিশ্বাস যা রাসূল থেকে এসেছে সেটাকে ডিফেন্ড করার জন্য, কিন্তু তারা সেটাকে এমনভাবে ঘোরাতেন, এমনভাবে পেঁচাতেন যে আসলে যে সঠিক সত্য কোনটা সেই সত্যটা পাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে যেতে লাগলেন। এরপরে গাজালি বললেন যে আমি তারপরে গেলাম হচ্ছে যারা দার্শনিক তাদের ভিতরে। গাজালি স্টেটস, তিনি বলছেন দ্য বুকস অফ দ্য স্কলাস্টিক্স ইন সো ফার অ্যাজ দে ওয়ার কনসার্ন টু রেসপন্ড টু দ্য ফিলোসফার্স contain nothing but obscure and sparse allusions. They have evident contradictions and errors and do not seem capable of convincing a person of average intelligence, let alone unfamiliar with the subtleties of the science. অর্থাৎ যারা দার্শনিক ছিল সে দার্শনিকদের বিরুদ্ধে কালামবিদেরা প্রচুর পরিমাণে লেখালেখি করেছেন, তারা অনেক প্রকার যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে সফল হয়েছেন, কিন্তু অনেকেই আছে যারা মূলত সঠিকভাবে সেই কাজটা কমপ্লিট করতে পারেননি, অবস্কিউর এবং স্পার্স অ্যালিউশনসের ভিতরে তারা ছিলেন। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে যে কালামবিদেরা অধিকাংশ ক্ষেত্রে যারা একটু অ্যাভারেজ ইন্টেলিজেন্স যাদের ভিতরে, অর্থাৎ মধ্যম মানের যাদের বুদ্ধিমত্তা, তাদেরকেও তারা কনভিন্স করতে পারতেন না এই দার্শনিকদের যে কড়া দর্শন যুক্তি ছিল সেগুলো থেকে দূরে রাখতে। তারপর গাজালি বলতেছেন I have learned that to attempt to refute a system without understanding it or knowing it thorough is to do so blindfold. অর্থাৎ তিনি বলছেন যে মূলত পূর্ববর্তী কালামবিদরা কি করেছেন, তারা দর্শনটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা দার্শনিকদের যে দর্শন বা গ্রিক দর্শন যেটা এসেছে সেটাকে তারা নিজেরা স্টাডি করতেন না, ঠিকমতো পড়তেন না করার কারণে তাদের এই স্টাডির যে গ্যাপ ছিল সেই গ্যাপের কারণে তারা তাতে এই ফিলোসফারদের সাথে তারা পেরে উঠতেন না। তো গাজালি বললেন যে এইটা আসলে এই কারো যুক্তি খণ্ডন করতে হলে আগে সেই বিষয়টা সম্পর্কে, সেই ব্যবস্থা সম্পর্কে, সেই সিস্টেম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা প্রয়োজন এবং সেটা পরিপূর্ণভাবে জানা প্রয়োজন, এবং সেটা না জেনে কোনো যুক্তি খণ্ডন করতে যা আসলে এক ধরনের অন্ধত্ব। তা তিনি বলেন যে আমি আসলে তখন চেষ্টা করলাম যে আগে দর্শনটা বুঝতে এবং দর্শনটা পড়তে। তো তিনি দেখলেন যে ফিলোসফারদের ভিতরে কিছু ভাগ আছে, মূলত তাকে বললেন যে এটা তিন ধরনের ভাগ আছে। প্রথমত ম্যাটেরিয়ালিস্ট, তারপর ন্যাচারালিস্ট এবং থিস্ট। এর ভিতরে প্রথমটা হলো ম্যাটেরিয়ালিস্ট, যারা তারা মূলত এই জগতেকেই মূল জগৎ মনে করত এবং এর আগে পরে কোনো জগৎ নাই, এবং তারা মূলত আল্লাহর অস্তিত্ব বা সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করতো না, এদেরকে ম্যাটেরিয়ালিস্ট বলা হয়। আল্লাহ তাআলা যে একজন মানে সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান স্রষ্টা, যা খুশি তাই করতে পারেন, এটা তারা বিশ্বাস করতো না। মেইনটেনিং দ্যাট দ্য ইউনিভার্স অলওয়েজ হ্যাজ এক্সিস্টেড বাই ইটসেলফ উইদাউট এ মেকার। তারা মনে করতো যে এই সৃষ্ট জগৎ আগে থেকেই ছিল এবং কোনো স্রষ্টা ছাড়াই ছিল। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট, যারা শুধুমাত্র মানে এক ধরনের নাস্তিক তারা। এরপরে ন্যাচারালিস্ট ছিল, যারা বিশ্বাস করতো যে এক ধরনের দে বিলিভ ইন দ্য পারফেক্ট বিইং, মানে একটা পারফেক্ট বিইং টাইপ কেউ আছে, অর্থাৎ একজন
যাকে বলা হয় ইনসানে কামল, এরকম কেউ একটা আছে তারা বিশ্বাস করে ন্যাচারালিস্টরা, বা এমন কিছু একটা আছে যা এই বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে বা বিশ্বজগৎকে তৈরি করে, এটা তারা বিশ্বাস করতো। কিন্তু তাদের যে গ্যাপটা ছিল, তারা বিশ্বাস করতো না, যেটা সেটা হচ্ছে যে তারা মনে করতো যে মানুষ একবার মরলে আর বাঁচবে না, অর্থাৎ কোনো কিছু একবার মারা গেলে সেটা আর ফেরত আসে না। তাদের ছিল এই ধরনের বিশ্বাস। অর্থাৎ তারা দেখেছিল যে সবকিছু ন্যাচারের ভিতরে, প্রকৃতির ভিতরে সবকিছু সুন্দরভাবে হচ্ছে, সবকিছু সুন্দরভাবে চলছে, একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা বড় হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু এটা থেকে তারা বিশ্বাস করতো যে এই যে একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, নিশ্চয়ই এর একটা ক্রিয়েটর আছে, বা সামন হ্যাজ, কেউ না কেউ হয়তো এই সৃষ্টি প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে, বা কোনো কিছু হয়তো নিয়ন্ত্রণ করছে, সেটা তারা বিশ্বাস করতো। কিন্তু যেটা তারা বিশ্বাস করতো না সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস যেটা তৈরি হলো, বড় হলো, আবার মরে গেল, সেই মরা জিনিসটা যে আবার বেঁচে উঠতে পারে, অর্থাৎ সেটা যে আবার লাইফ ফিরে পেতে পারে, এটা তারা বিশ্বাস করতো না। এরপরে ছিল যারা আসলে বিশ্বাস করতো আল্লাহতে, দ্য থিস্ট। তারা মূলত এই থিস্ট যারা ছিল দার্শনিকদের ভিতরে, যারা আল্লাহ বিশ্বাস করতো, তারা এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্ট যারা ছিল, তাদের যে ভুলগুলো ছিল, যে প্রিটেনশনসগুলো ছিল, সেগুলো তারা যুক্তি খণ্ডন করতেন এবং তাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিতেন। এবং এদের ভিতরে ছিল সক্রেটিস, এদের ভিতরে ছিল প্লেটো, অ্যারিস্টটল, তাদের কথাও ছিল, তাদেরও বিভিন্ন বিষয় ছিল। ইন দিস ওয়ে গড সেভ দ্য বিলিভার্স দ্য ট্রাভেল অফ কম্ব্যাটিং সাচ এরর্স। এবং গাজালির মতে, ইমাম গাজালি তিনি বলছেন যে মূলত এই থিস্ট দার্শনিক যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মুমিনদের এই ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন। অর্থাৎ এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্টদের যে বিশাল কুযুক্তি, এই কুযুক্তির বিরুদ্ধে আর তাদের কোনো যুক্তি তৈরি করতে হয়নি, কারণ যারা থিস্ট দার্শনিক ছিলেন তারা নিজেরাই এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্টদের বিরুদ্ধে অনেক যুক্তি খণ্ডন করে তার স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে অনেক যুক্তিতর্ক দিয়ে তা প্রতিষ্ঠা করে গেছেন। এরপর তিনি অ্যারিস্টটল সম্পর্কে বলছেন যে অ্যারিস্টটলস অথেন্টিক ফিলোসফি, ইফ উই কিপ টু হোয়াট আল-ফারাবি এন্ড আভিসেনা ট্রান্সমিটেড টু আস, কনসিস্টেড অফ থ্রি পার্টস। অর্থাৎ আল-ফারাবি এবং আভিসেনা ওনারা মূলত অ্যারিস্টটলের মাধ্যমে যে ফিলোসফি এসেছে বা গ্রিক দর্শন যেটা এসেছে প্লেটো, সক্রেটিস থেকে, সেগুলো নিয়ে তারা কাজ করতেন। এবং তিনি বলছেন যে প্রথম দুইটা ছিল কন্ডেম করার মতো, একটা ছিল ডিসবিলিফের, আরগুলো ছিল ইনোভেশন অর হেরেসি, মূলত তিন ধরনের ছিল। দ্য থার্ড উড নট বি কন্ডেমড উইদাউট অ্যাপিল। অর্থাৎ তৃতীয়টাকে কন্ডেম করা না, সরাসরি কন্ডেম করা যেত না উইদাউট অ্যাপিল, অর্থাৎ সরাসরি এটাকে একবার বলা যায় না যে এটা একেবারে ঠিক না, এরকম বলার মতো ছিল না। একটা শুধুমাত্র ডিসবিলিফের ছিল বলে, বা যেটাকে কুফরির দিকে নিয়ে যেতে পারে বলে ইমাম গাজনী মনে করেছেন। তারপর তিনি ফিলোসফিক্যাল সায়েন্স আছে, সেই সায়েন্সগুলোকে তিনি ভাগ করেছেন। তিনি বলছেন যে প্রথম সায়েন্সটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত। এটা সম্পর্কে তিনি বলছেন যে এটা হচ্ছে ওভারঅল গুড, অর্থাৎ ভালো। কিন্তু আরও যেটা অ্যাড করছেন তিনি, যে এটা হয় কি, মানুষ যখন দেখে যে গণিতের মাধ্যমে সব কিছু একদম শিওরলি জানা যায়, অর্থাৎ 1+1=2, 2+1=3, 2×2=4, এটা হবেই, সবসময় হবে, এরকমই একটা বিষয় চলে আসে। তো এভাবে যখন কারো গণিতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা চলে আসে, তখন সে সব কিছু এতই শিওর, মানে সিম্পলি ম্যাথমেটিক্সের মতো সব কিছুকে চিন্তা করে, অর্থাৎ তার ভিতরে কমপ্লেক্সিটি কমে যেতে পারে, অর্থাৎ সে সব কিছু অন্যভাবে দেখতে পারে, তখন তার ভিতরে সমস্যা আসতে পারে। অর্থাৎ জগতের যে জটিলতা, সেই জটিলতাকে অনেক সময় কেউ অ্যাকসেপ্ট না করতে পারে ম্যাথমেটিক্সের কারণে, এবং ফলশ্রুতিতে দেখা যাবে সে নাস্তিক হয়ে যেতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা আছে। কিন্তু ওভারঅল তিনি বলছেন যে ম্যাথমেটিক্সের প্রয়োজনীয়তা আছে, এবং এটা স্বাভাবিক, অস্বীকার করা কিছু না, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গণিত মানুষকে সহায়তা করেছে। তারপরে তিনি গেলেন লজিকের ক্ষেত্রে। তিনি বলছেন যে হোয়াট কানেকশন ইজ দেয়ার বিটুইন সাচ লজিক অ্যান্ড রিলিজিয়াস কোয়েশ্চেন্স হুইচ উড রিকোয়ার ওয়ান টু রিজেক্ট অর কন্ডেম ইট। অর্থাৎ তিনি তার মতে যুক্তিবিদ্যা যেটা, সেটা এমন একটা বিদ্যা যেটা মূলত ধর্মের সাথে সরাসরি যুক্ত নয়, অর্থাৎ এটা ধর্মের পক্ষেও ব্যবহার করা যায়, বিপক্ষেও ব্যবহার করা যায়। সো এইটা চর্চা করার ক্ষেত্রে কোনো দোষ নাই। আর একটা তিনি বলছেন যে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে তিনি একদম বেসিক্যালি বলছেন যে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে কোনো দোষই নেই, এটা কোনো সমস্যা না। কারণ তিনি বলছেন দ্য বেসিক থিং ফর দিস ন্যাচারাল সায়েন্সেস ইজ টু রিকগনাইজ দ্যাট অল নেচার ইজ ইন দ্য সার্ভিস অফ দ্য অল পাওয়ারফুল। অর্থাৎ স্রষ্টার সার্ভিসে আছে সব কিছু, এই প্রকৃতি সব কিছু। নেচার ডাজ নট অ্যাক্ট অফ ইটসেলফ, প্রকৃতি নিজে নিজে কিছু করে না, বাট ইজ ইউজড ইন দ্য সার্ভিস অফ দ্য ক্রিয়েটর। ইট ইজ দাস দ্যাট দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স অ্যান্ড দ্য এলিমেন্টস আর সাবজেক্ট টু গডস কমান্ড, নাথিং ইন দেম ইজ এবল টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি বাই অ্যান্ড অফ ইটসেলফ। অর্থাৎ এই সৃষ্টি জগতের বা প্রকৃতির কোনো কিছুই নিজে থেকে কিছু করে না, বা নিজে থেকে কিছুই করতে পারে না, বলতো সব কিছুই আল্লাহর আদেশের অধীনে কাজ করে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কোনো নীতিমালা দিয়ে দেন বা কোনো আদেশ করে থাকেন, সেই আদেশ বা নীতিমালার অধীনেই
বা স্রষ্টার সেই আদেশ পদ্ধতির অধীনেই সেই সব কিছু কাজ করছে। এবং এই যে নিয়ম বা নিয়মতান্ত্রিকতা, এইটাই ন্যাচারাল সায়েন্টিস্ট যারা তারা কিন্তু বের করছেন, যেমন যারা পদার্থবিদ আছে, যারা রসায়নবিদ, তারা কিন্তু নিয়মগুলোকেই খুঁজে বের করে থাকে। তো গাজালি বলছেন যে এই ন্যাচারাল সায়েন্স, যেটাকে দর্শন একটা শাখা, এই শাখাতেও কোনো সমস্যা নেই, এটা নিয়ে পড়াশোনা করা যায় এবং এটা মূলত কোনো ক্ষতি করে না। তারপর তিনি বলছেন যে মেটাফিজিক্স, এবং মেটাফিজিক্সের ক্ষেত্রে তিনি বলছেন যে মেটাফিজিক্সটাই হচ্ছে মূলত যেখানে দার্শনিকদের বড় বড় ভুলগুলো রয়েছে বা অধিবিদ্যা। এই তিনি বলছেন যে বিকজ দিস স্কলার্স আর নট এবল টু ফার্নিশ দ্য প্রুফস উইথ হুইচ দ্য লজিক রিকোয়ার্স, দে কন্ট্রাডিক্ট ইচ আদার ইন দিস ডোমেন। অর্থাৎ যে যুক্তির আলোকে তারা এই অধিবিদ্যাগুলোকে প্রমাণ করবে, সেটা তারা মূলত কল্পনা করে ফেলে অনেক সময়। অর্থাৎ তারা এটা বের করতে পারে না যে কোনটা কিভাবে হয়েছে। এই জন্য তারা কি করে, দে কন্ট্রাডিক্ট ইচ আদার, অর্থাৎ তারা প্রত্যেকে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কন্ট্রাডিক্ট করে, তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বৈপরীত্য দেখা যায়। কারণ হচ্ছে যে এই যেই যুক্তির আলোকে তারা তাদের প্রমাণগুলো উপস্থাপন করবে, তাদের কোনো প্রতিষ্ঠিত বাক্যের উপরে, সেই প্রতিষ্ঠিত বাক্যকে তারা প্রমাণ করতে পারে না এবং নিজেদের মতো করে তারা অনেক কিছু কল্পনা করে ফেলে। এই জন্য এই মেটাফিজিক্স বা অধিবিদ্যার ভিতরে দার্শনিকদের বিভিন্ন বড় ধরনের সমস্যা হয়। এবং তিনি বলতে চাচ্ছেন যে মূলত 3 ধরনের বড় সমস্যা পাওয়া যায়। প্রথমত একটা সমস্যা হচ্ছে তাদের কমন যে বড় প্রবলেম, যেটা মেটাফিজিক্সের ভিতরে দার্শনিকদের অনেকে চলে আসছে, সেটা হচ্ছে তারা মনে করে যে লাস্ট জাজমেন্ট, এটা অর্থাৎ কেয়ামত দিবস সম্পর্কে তাদের ভুল ধারণা আছে। তারা মনে করেন যে দে হোল্ড দ্যাট অ্যাট দ্য লাস্ট জাজমেন্ট হিউম্যান বডিজ উইল নট বি রিঅ্যাসেম্বল বাট দ্য সোলস অ্যালোন উইল বি রিওয়ার্ডেড অর পানিশড। অর্থাৎ শুধুমাত্র মানব দেহগুলোকে পুনরায় তৈরি করা হবে না, অর্থাৎ সেগুলো পুনঃপ্রতিষ্ঠিত হবে না, শুধুমাত্র সোলগুলো ফেরত আসবে এবং সেই আত্মাগুলোই, রুহগুলোকে শুধু শাস্তি বা রিওয়ার্ড দেওয়া হবে। They also say that the rewards and punishments will be spiritual, not physical. তাদের ধারণা যে এই রিওয়ার্ডগুলো এবং পানিশমেন্টগুলো শুধুমাত্র আত্মিক হবে, এটা কোনো দৈহিক শাস্তি হবে না, যেটা আসলে মূলত কোরআনের বিরোধিতা করে সরাসরি। কারণ কোরআনের ভিতরে মূলত ফিজিক্যাল শাস্তির কথাই বেশি করে উল্লেখ হয়েছে। স্পিরিচুয়াল শাস্তির কথাটা সঠিক, কিন্তু ফিজিক্যাল শাস্তির কথা উল্লেখ হয়েছে। তারপর দ্বিতীয়ত যারা যে বিষয়টাতে সমস্যা সৃষ্টি করে, সেটা হচ্ছে তারা মনে করে যে স্রষ্টা তিনি সার্বজনীনভাবে সব কিছু জানেন না। তিনি মূলত সার্বজনীনভাবে সব কিছু জানেন, কিন্তু তিনি পার্টিকুলারলি সব কিছু জানতে পারেন না। অর্থাৎ হ্যাঁ, তিনি জানেন যে এখানে 100 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষের ভিতরে অতগুলা লোক এই করতেছে, কিন্তু ঠিক কারা কি করছে সেই সম্পর্কে স্রষ্টার সঠিক জ্ঞান নেই। অর্থাৎ তিনি একবার ডিরেক্ট হয়তো তিনি জানেন না। অর্থাৎ একটা গাছের পাতা পড়ে, গাছের পাতা সেটা গলে যায় বা পচে যায়, সেখান থেকে হিউমাস তৈরি হচ্ছে, মাটি আবার সার পাচ্ছে, এগুলো স্রষ্টা জানে, কিন্তু কোন গাছের কোন পাতা পড়ে যাচ্ছে এটা স্রষ্টা জানে না। এটা হচ্ছে দার্শনিকদের এক শ্রেণীর মন্তব্য হচ্ছে, তারা মনে করে। তাছাড়া আরেকটা হচ্ছে যে অ্যাফার্ম ফার্দার দ্য প্রি এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ইটস ইটার্নিটি। অর্থাৎ তারা মনে করে অনেকেই যে এই যে সৃষ্টিজগৎ, সেটা হয়তো আগে থেকেই আছে। তাদের একটা ভাগের বিশ্বাস যে এটা আগে থেকেই আছে এবং এটা চিরন্তন। স্রষ্টাও আগের থেকে আছে এবং সৃষ্টিজগৎ আগের থেকে আছে, এটা অনেকের বিশ্বাস। অর্থাৎ স্রষ্টার উপরে তাদের বিশ্বাস আছে, স্রষ্টা আছে, কিন্তু তারা মনে করে যে স্রষ্টা সৃষ্টিজগৎ এই দুইটা পৃথক না। অর্থাৎ শুধু স্রষ্টা নাই, মানে বা শুধু সৃষ্টি নাই, শুধু স্রষ্টা আছে, এরকম তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে স্রষ্টা এবং সৃষ্টি সবসময় ছিল এবং সবসময়ই আছে, এরকম আর কি। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে তাদের বিশ্বাসটা হচ্ছে যে তারা মনে করে যে যখন আমরা যেমন যারা আমাদের ভিতরে যারা মুসলমানদের মধ্যে যারা অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে স্রষ্টা শুধু ছিলেন, অতঃপর তিনি সৃষ্টি জগৎ তৈরি করলেন, আবার একসময় তিনি ধ্বংস করে ফেলবেন। কিন্তু এরা মনে করে এই সৃষ্টি জগৎ ধ্বংস করা, সৃষ্টি করা, এরকম কিছু আসলে ঘটনা, মূলত এই ভাঙা গড়ার খেলা, এটা স্রষ্টা সবসময় করছেন আগের থেকেই, এটা চলমান। অর্থাৎ এটা বারবার হচ্ছে, এটা সাইকেল বা চক্রের মতো। এটা এক ধরনের হিন্দুদের অবতার, রিইনকার্নেশন টাইপের, অর্থাৎ পুনর্জন্ম টাইপের তাদের বিশ্বাসটা আর কি। এরপরে ইমাম গাজ্জালি এই 3 অধিবিদ্যার 3 ভুলের কথা বাদ দিলেন বর্ণনা করার পরে তিনি বলছেন যে 5 নম্বর যে ভাগটা আছে ফিলোসফিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞান। এর ভিতরে তিনি মূলত রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করেছেন। এটাতে কোনো সমস্যা নেই, এটার শিক্ষা করতে কোনো প্রবলেম হবে না। আর একটা হচ্ছে ইথিক্সের ক্ষেত্রে বলতেছেন যে দেখা গেছে ইথিক্সের অনেক বিষয় আছে যেগুলো দার্শনিকরা মূলত চুরি করেছে কোথা থেকে? তারা চুরি করেছে বিভিন্ন নবীদের কথা থেকে, কিংবা সুফি সাধকদের বা সাধুদের কথা থেকে তারা এগুলো চুরি করে এনে সেই ইথিক্সের বিষয়গুলোকে তারা আবার নিজেদের যুক্তি দিয়ে সেগুলোকে প্রতিষ্ঠা করেছে।
এটা হচ্ছে তারা তাদের যুক্তিতে প্রতিষ্ঠা করেছে। হয়তো নবীরা বা যারা সাধু বা যারা সুফি, তারা হয়তো যে নীতি কথাগুলো বলেছেন সেই নীতি কথাগুলো হয়তো তারা শুধু বর্ণনা করেছেন, মানুষ সেটা বুঝেছে, কিন্তু তারা এই বর্ণনা করার সময় সেটাকে হয়তো যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করেননি। তারা বলেননি যে ঠিক এই কারণে এইটা এরকম করতে হবে, বা মানুষের সাথে এরকম আচরণ করতে হবে, বা এরকম আচরণ করা যাবে না, বা আচরণবিদ্যা যেটা সেটা তারা হয়তো যুক্তি দিয়ে প্রমাণ করে যাননি। কিন্তু এই জিনিসগুলোকে কিছু ফিলোসফার আছেন বা দার্শনিক আছে, তারা কি করলো, যারা নীতিশাস্ত্রবিদ অনেকটা, তারা কি করছে, তারা এই নৈতিক কথাগুলোকে তারা মূলত সংগ্রহ করেছে, সংগ্রহ করে সেগুলোকে তারা নিজেদের মতো করে যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করেছে। এটা একটা গ্রুপ আছে। কিন্তু ইমাম গাজ্জালি বলছেন যে না, এইটা চর্চা করতেও সমস্যা নাই যদি কারো সঠিকভাবে জানা থাকে যে মূলত কোনটা নীতিগতভাবে সঠিক আর কোনটা নীতিগতভাবে ভুল, এটা যদি জানা থাকে, বিশেষ করে একজন মুসলমানের ক্ষেত্রে এটা যদি জানা থাকে, তাহলে তার ইথিক্স চর্চা করার ক্ষেত্রে সমস্যা নেই। এগুলো হচ্ছে মূলত ফিলোসফিক্যাল সায়েন্স। গাজ্জালি বলছেন যে এই যে দর্শন চর্চা, এটা দুই ধরনের বিপদ হতে পারে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করার বিপদ হতে পারে, অর্থাৎ আমি ফিলোসফি সব কিছু নিয়ে নিলাম, এটা একটা বিপদ হতে পারে। আরেকটা হচ্ছে রিজেক্ট করার বিপদ, অর্থাৎ আমি কিছুই নিলাম না ফিলোসফির। এই দুই ক্ষেত্রেই সমস্যা হতে পারে। এখন কি করতে হবে, এই দুইটার ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তো তিনি বলছেন যে সমস্যা যখন হয় ফিলোসফি রিজেক্ট করলে, সেটা হলো যে মোস্ট পিপল উইল অ্যাগ্রি উইথ এ স্টেটমেন্ট ইভেন ইফ ফলস প্রোভাইডেড ইট ইজ বিলিভ বাই সামওয়ান দে অ্যাডমায়ার। অর্থাৎ দার্শনিকদের মধ্যে অনেকে আছে যারা খুব জনপ্রিয়, তাদের অনেক কাজ আছে, তারা হয়তো অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক ভালো জিনিস হয়তো তৈরি করে ফেলেছে, এবং তাদের এই বিষয়গুলো তাদেরকে জনপ্রিয় করেছে, তাদেরকে প্রতিষ্ঠিত করেছে সমাজে। তাদের মুখ থেকে অনেক কিছু নির্গত হলে মানুষ সেটাকে পছন্দ করা শুরু করে, বা সেটাকে হয়তো দেখা যাবে যে যে বলতেছে যে কথাটা হয়তো মিথ্যা, হ্যাঁ, কিন্তু মানুষ সেটা অ্যাডমায়ার করার কারণে, ওই লোকটাকে অ্যাডমায়ার করার কারণে সেটাকে বিশ্বাস করে ফেলতেছে, ঠিক আছে। এবং তারা যদি কোনো কিছু বলে, হোয়ার ইজ দে রিজেক্ট ইট ইভেন ইফ ট্রু হোয়েন ইট কামস ফ্রম দ্য মাউথ অফ পিপল দে ডু নট লাইক, এরকম অবস্থা হয়েছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জাজিং উইথ ট্রুথ অ্যাকর্ডিং টু হু স্পিক্স ইট। অর্থাৎ সত্যকে তারা অনেকে মানুষ গ্রহণ করে কিভাবে, তারা সত্যকে না জানার করে সত্যকে গ্রহণ করে, মূলত যাদেরকে তারা সত্যবাদী মনে করে তারা যা বলে সেটাকেই তারা সত্য বলে মনে করে। কিন্তু মূলত হওয়ার কথা ছিল যে সত্য কথা যারা বলে তাদেরকে সত্যবাদী বলে মনে করতে হবে। ফলশ্রুতিতে যারা দার্শনিক রয়েছে, সে দার্শনিকদের যে সমস্ত কথাবার্তা রয়েছে, সেই কথাবার্তাগুলোকে দেখা যায় যে দার্শনিকদের মধ্যে যারা অনেক বেশি জনপ্রিয়, তাদেরকে মানুষ সত্যবাদী মনে করার কারণে তাদের মুখ থেকে যখন কোনো কথা চলে আসে, তখন সেটা মানুষ বিশ্বাস করা শুরু করে। এবং এইখান থেকেই দেখা যায় যে রিজেক্টিং ফিলোসফি, মানে ফিলোসফিকে যারা রিজেক্ট করে ফেলার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। অর্থাৎ দর্শনকে যদি আমরা পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে দার্শনিকদের ভিতরে মাধ্যমে যেই ভুল কথাগুলো চলে আসে, সেই ভুল কথাগুলোকে কমব্যাট করার মতো, অর্থাৎ সেগুলোকে যুক্তি খণ্ডন করা, সেগুলোকে রিফিউট করার মতো কেউ থাকবে না। এরপরে তিনি বলছেন যে অ্যাকসেপ্টিং ফিলোসফির ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, যে সব দর্শনকে যদি আমি, এখন এই সমস্যাটা কি, তিনি বলছেন যে ওয়ান হু স্টাডিজ বুকস সাচ এজ দোজ অফ দ্য ব্রাদারহুড অফ পিউরিটি অ্যান্ড আদার্স সিজ দ্যাট দে আর ফুল অফ টেস্টি বিটস টেকেন ফ্রম দ্য সেইংস অফ দ্য প্রফেসর ম্যাক্সিমস অফ দ্য মিস্টিক্স। ইট ইজ পসিবল টু অ্যাপ্রিশিয়েট অ্যান্ড এগ্রি উইথ দেম, বাট দিস উড বি tantamount to accepting the error of their teaching under the pretext of preserving the partial truth that it contains. Because of this danger, we have to forbid reading them. The essential precaution is like the prudence of keeping non-swimmers away from the sea and keeping children away from the snakes. অর্থাৎ যারা সাঁতার জানে না, আমরা চেষ্টা করি তাদেরকে সমুদ্র থেকে দূরে রাখতে, যদিও মানে সমুদ্রে যাওয়া কোনো পাপ না, ঠিক আছে। বা চিলড্রেনদেরকে আমরা দূরে রাখি সাপ থেকে, যদিও সাপ যে এই বাচ্চাদেরকে কামড় দিবে এর কোনো গ্যারান্টি, নিশ্চয়তা নেই, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে যারা কোনো বিষয়ের সম্পর্কে গভীরভাবে জানে না বা জ্ঞান রাখে না, তাদের ক্ষেত্রে যেটা হয়, যারা মূল সত্যটা বা মূল নীতি জানে না কোনো কিছুর, তখন তাদের পক্ষে যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে তারা কম জানার কারণে যখন তারা অনেক বেশি জটিল কোনো ঘটনা বা জটিল কোনো বিষয়ের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে, তখন তারা বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য ইমাম গাজ্জালি বলছেন যে ফিলোসফির ক্ষেত্রে, বিশেষ করে মেটাফিজিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে যারা এইগুলো নিয়ে চর্চা করবে, দর্শনের চর্চা করবে, সেটা হতে হবে তারা এই চিলড্রেন বা নন সুইমার এ ধরনের হলে হবে না। তাদেরকে অনেক জ্ঞানী লোক হতে হবে, যারা এগুলো বোঝে, যাদের মধ্যে এগুলো নিয়ে কাজ করার, গবেষণা করার মতো ক্ষমতা আছে, বোঝার মতো দক্ষতা আছে, তাদের উচিত এই ফিলোসফি নিয়ে কাজ করা। অন্য কেউ করলে, অর্থাৎ যাদের এ সম্পর্কে ভালো ধারণা নেই, তারা যদি এই কাজটা করতে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে ইমাম গাজ্জালি বলছেন।